গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। জন্মদিন কার বলুন তো? আমার বাবার তোজোর কাউরির না। আজকে হচ্ছে বাবার জন্মদিন। সকালবেলা কোনো রকম আমি ভিডিও ক্লিপিং নিতে পারিনি বার্থডে বয়ের, তখন আমি নিজের ব্যস্ততা থাকার জন্য। তো একটা ছোট্ট সারপ্রাইজ বাবার জন্য এখানে রেডি করা হয়েছে। ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগছে। আমার খুব ভালো লাগবে। তো বাবার জন্য এখানে একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করেছি। বাবা ফার্স্ট টাইম কেক কাটছে, 66 ক্রস করে 67-এ পা দিল। মানুষের বয়স যতই হোক না কেন, মনটা একদম 8 বছরে কিংবা বাচ্চার মতো করে রাখতে পারলেই দেখবেন সমস্ত কিছুকে জয় করা যায়। আর যত নিজেকে বয়স মনে করবেন তত দেখবেন নিজের কাজের এনার্জিগুলো হারিয়ে যায়। তো এখানে আমি নিয়ে এসেছি ম্যাজিক ক্যান্ডেলস, কেক, তার সাথে ছুরি, বার্থডে স্ট্যান্ড। তো এখানে আমি এক এক করে আমি আর তোজো মিলে দুজনে সাজিয়ে নিচ্ছি জন্মদিনের কেকটা। আর আমার ম্যাজিক ক্যান্ডেলস না বিশেষ করে খুব ভালো লাগে অন্য ক্যান্ডেলসের থেকে। নিভিয়ে দেওয়ার পর ধপ করে একটা জ্বলে ওঠে। তো এখানে আমি ক্যান্ডেলসগুলোকে জ্বালিয়ে দিলাম। তো চলুন বাবাকে ডাকি, বাবার রিয়াকশনটা দেখা যাক। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাঁটো তুমি বলো হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে দিও, হাতে দিও। বেশ, যত দাও আমাকে খাই দাও। তোমাকে খাওয়াই দাও, এদিকটা ঘুরিয়ে দিই। দেখ আবার এগুলো জ্বলে উঠেছে, আবার এদিকে দাও। ম্যাজিক, এটা ম্যাজিক। হ্যাঁ, দাদাকে খাই দাও, দাদাকে দাও, দাদাকে খাই দাও। বউকে খাই দিচ্ছি তুমি না? হাতে লেগে গেল, পুরোটাই নিয়ে নেবে। আমি একটু খাই। কুকুম্বার দিয়েছে নাকি? আমিও দেবো, আমি বাদ গিয়েছি, আমিও দেবো। চশমাটা খুলে না কেন? তোমার মুখটা দেখা। আমাদের রাতের ডিনার হচ্ছে আজকে রোল, তার সাথে রয়েছে এখানে দেখুন গরম গরম জাস্ট কেবল নামলো ধোঁয়া ওঠা কাশ্মীরি আলুর দম। এটা আমি আমার মতো করে বানিয়েছি। তার সাথে এখানে হচ্ছে লুচি, আর এখানে আমরা রয়েছে একটু পায়েস, যেটা আমি, বাবা আর তোজো খাবো। বাবা আজকে খাবে না। তো দেখুন এখানে তোজো ব্রাশ ট্রাশ করে এখন এখানে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে। খেয়ে দেরি করো না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো গুড মর্নিং, আজকে যে ফ্রাইডে, আর তোজোর জন্য কি টিফিনে বেলা চলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। কালকে ভেবেছিলাম যে আপনাদের সাথে ডিনার করার পরে বসে বসে একটু গল্প করবো, তা হলো না। তো জন্য ছেলেকে দিয়ে দিলে আমি তখন মানে অনেকটা আমি রিলিফ ফিল করবো, তখন আপনাদের সামনে বসে নিশ্চিন্তে গল্প করা যাবে। তো এই দেখুন তোজোর টিফিন 4টে লুচি, গরম গরম লুচি, তার সাথে রয়েছে মিষ্টি। এসে আগে 1 মিনিট সময় নষ্ট না করে বসিয়ে দিয়েছি চা। চায়ের বলক উঠে গেছে, বাবাই তো ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমরা এখন বাবা মেয়ে চা খাবার, বাবারটা ঢেকে রাখবো। তো এখানে দেখুন আমার চায়ের জাল উঠে গেছে এবং বাবা মেয়ের জন্য চা রেডি করে নিয়ে চললাম ডাইনিংয়ে। শীত গরমের ফান্ডাটা কি জানেন বন্ধুরা? শীতের সময় ঠান্ডার জন্য বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, গরমের সময় প্যাচ পেঁচে কামের ভয়ে ফ্যানের মধ্যে থেকে যেতে ইচ্ছে করে না। তো এখানে বাবা মেয়ের চা রেডি করে বাবাকে দিয়ে দিলাম, আর এখানে আমার চা বিস্কিট নিয়ে বসে গেলাম। সারাদিনের খাটাখাটনি করতে হবে ছেলে মেয়ে উভয়কে, তার জন্য কিছুটা সময় নিজেকে বের করে নেওয়া উচিত। সারাদিনের মধ্যে 8টি ঘন্টা বা হোক 10টা মিনিট নিজের জন্য বের করে নেওয়া উচিত। আমার এই সকালের সময়টা আমি 8টা ঘন্টা আমি বের করে নিই। যখন চা বিস্কুট নিয়ে বসেছি আমি 8 ঘন্টা সময় না কাটিয়ে আমি উঠবো না। তারপরে সারাদিনে যত খাটাখাটি পরিশ্রম সব করতে রাজি।
সারা দিনের জন্য এনার্জি সংগ্রহ করে নিলাম। এবার দেখুন লেগে পড়েছে কাজে। তো ফার্স্টে আমি জানলাটা খুলে নিলাম, যে জানলা খুলে দেখলাম ঝলমলে রোদ, বেশ ভালো লাগছে। দেখবেন শীতের সময় রোদটা বেশ ভালো লাগে, আর আমার গরমের সময় একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকে, সেটা খুব ভালো লাগে। তো যাক, জানলাগুলো খুলে পর্দাগুলোকে সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এখানে রয়েছে আমার বাঘমামা চাদরটা পাতা, এখানে তোজোর জামা কাপড়, সেগুলো সবকে সরিয়ে দিচ্ছি। বাবার এখানে একটা জ্যাকেট রয়েছে যেটা পরে যাবে, তার জন্য আমি আর এটাকে ভাঁজ করছি না। বাবা যেহেতু করাতে যাবে, এটা ভাঁজ করে আমি এখন আপাতত খাটেই রেখে দিলাম। এবার ঝেড়ে নেবো, সমস্ত রকম কিছু ক্লিন করব। এইখানে দেখুন আমার ঠাকুর পুজো করে নিয়েছি। পুজো বলতে ঠাকুরের ফুল টুল দিয়ে ঠাকুরের বাসন মেজে একটু ধূপ জ্বালিয়ে রেখেছি, স্নান করে তো পুজো করবোই। তো চলুন, এই ঘরে ঝাড়াঝুড়োটা আমার কমপ্লিট হয়ে গেছে, যাবো এবার ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে আমি স্টার্ট করছি ফার্স্টে ফ্রিজ থেকে। এটা আমার শাশুড়ি মায়ের আমলকার ফ্রিজ। আমাদের যখন ইচ্ছে আছে নতুন ফ্রিজ কিনবো, কিন্তু এটা আমি রেখে দেবো, এটা আমি পরে তখন বাবাকে বলবো। তো যাই হোক, এই ফ্রিজের সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, মোছামুছিটা। আমি ভেবেছিলাম আজকে কলিন দিয়ে মোছামুছি করবো, কিন্তু আর সময় হলো না। তোজোর জন্মদিনের আগে সমস্ত কিছু কলিন দিয়ে একদিন ক্লিন করে নেব। তো ফ্রিজের ওইদিকে কমপ্লিট হলো, ডাইনিংয়ের এই টেবিল তারপরে স্পিকার যেগুলো রয়েছে সব কমপ্লিট করে নিলাম মোছামুছি। এই দিকে পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই করে ফেললাম। আমার এই দিকটা মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব সময় লাগে, কারণ নাহলে দেখবেন তাড়াতাড়ি করে না, ঠিকঠাক করে হয় না, তার জন্য। আর আমি কী বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্ন টেবিলের উপরে উঠে বসে বসে করি। এখানে জলের বোতলগুলো সাজিয়ে দিলাম। কালকে বাবা নিয়ে এসছে অনেকগুলো হাঁসের ডিম, দেখবেন ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোলটা খেতে না বেশ ভালো লাগে। তো এখানে ঝাড় পোছা আমার কমপ্লিট, এবং উপরে যারা রয়েছে তাদের জন্য করবো চা। বাইরে বাবা এখন নিচ্ছে আলু পেঁয়াজ, ওপরে যে পরিমাণ শব্দ, তার জন্য আজকে আমাকে আপনাদের সাথে এরকমভাবে কথা বলতে হচ্ছে না। বুঝতেই পারছেন, দরম শব্দ, এত পরিমাণ কানে লাগছে না, কি বলবো, মাথা পুরো ধরে যাচ্ছে। তো ওদেরকে চা দিয়ে দেবো, তার সাথে আমাদের একটু চা খাওয়া হয়ে যাবে। বাবাকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট, বাবা খেয়ে দিয়ে করাতে যাবে, আর বাবাই তো থাকবে। তো চলো চাটা করি, করতে যখন হবে দেরি করে করে কি লাভ বলুন তো। চায়ের জাল উঠে গেছে, তার জন্য দিয়ে দিলাম চা। উফস, দেখলেন হাতটা কি হলো, চা পড়ে গেল আপনাদের সাথে কথা বলতে গিয়ে। যাই হোক, আজকে আমি এখানে চাফি বানাবো, মানে চা আর কফি মিক্সড। তো এটা একটু ফুটে যায়, ঢাকা দিয়ে দেবো। তারপরে এর সাথে আমি অল্প একটু অ্যাড করবো কফি। তো এটা বাবা চাটা দিয়ে চলে আসবে, ওখানে মধ্যে চাটা রেডি করলাম। তখন আমার হাতে চা পড়ে ইন্ডাকশনটার অবস্থা দেখুন কী হয়ে গেছে। আর একটা বিপদ হয়েছে, এত কাজের মাঝে খিচিপিচির মধ্যে আমাদের বেসিনটা ফেটে গেছে। তার জন্য যখন জল লিক করছে এদিকে, বেসিনটা সারাতে হবে। চলুন এটা দেবো নামিয়ে, এর মধ্যে চা নেই, আমি এটা এখানে নামিয়ে দিলাম। আর এবার আমাদের চা খাবো, তার আগে এখানে স্ল্যাবটা একটু পরিষ্কার করে নেবো। এই যে একবার করেছি, তবু আর একবার করে নিচ্ছি। আর ইন্ডাকশনটা মুছে নেবো, আবার আসুক, সেটা চিপকে চা খাবো। মশা শুকনো হচ্ছে, এত তো কাজের শেষ নেই, তার উপরে আবার সব ফেটে ফেটে বসে থাকছে। এই যে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, রান্না তো করতে হবে, তার আগে যেন শুকিয়ে যায়। তো জন্য ভালো করে মুছে নিলাম। এদিকে দেখুন পাপোশটাও কিরমভাবে ভিজে গেছে। আমার মোছা হয়ে গেছে। এবার দেখি বাবাই কি সবজি নিল। আমি ওকে যদি বলি যে তুমি আলু পেঁয়াজটা না, তার সঙ্গে আরও দুটো সবজিও এক্সট্রা লাগিয়ে দেবে, আমি কি করে বলুন তো, যেহেতু এখানে সবজি বিক্রি করতে আসে, তার জন্য অত বেশি করে কিনি না। আর বাবা যখন যায় রবিবার বাজার করতে, তখন তো পাহাড় সমান বাজারে নিয়ে আসে। তো যেগুলো লাগতো সেগুলো আনতে পারলাম, তার সাথে আরও কিছু নিয়ে নিয়েছে। এখানে বললাম যে পেঁয়াজ কুড়িটা নেবে না, সেটা নিয়ে নিয়েছে, ভালো করেছে। একটা লাউ নিয়ে নিয়েছে, ফুলকপি নিয়েছে, আর আমি বলেছিলাম পেঁয়াজ আর আলুটা নিতে, কারণ এটা পেঁয়াজ আলুটা আমার বেশি দরকার ছিল। করবো ব্রেকফাস্ট, বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে। কালকের আলুর দম ছিল বাবার জন্মদিনে, অনেকটাই বানানো হয়ে গেছিলো সেটা, তার সাথে মুড়ি খেলো ওরা। আর আমার মানে বাসি লুচি না খেতে বড্ড ভালো লাগে, তাই জুড়িয়ে আমি 3টে রেখে দিয়েছি। বাবাইকে তো আমি দেখাইনি, দেখলে আমাকে বলবো বাসি জিনিস খেলে। তো এখানে আর দেখুন সব আলুর দম চেঁচে মুচে খেয়ে নিয়েছে, না একটু মজা করলাম। আমি সবটা দিয়ে দিয়েছি, আমি বললাম জাস্ট একটু যেটুকু গ্রেভি থাকবে 3টে লুচি সেটা দিয়ে খেয়ে নেবো। তারপরে চলুন আরেকবার চা হবে, চা করার পরে আজকে হবে রান্নার ব্যবস্থা, কি কি রান্না করব না করব সবটা ঠিক করব। এটা হচ্ছে আমার বিশেষ করে যখন বাবাই ঘুমিয়ে থাকে না, চা খাওয়া ব্রেকফাস্ট করার জায়গা হলো আমার এইটাই। তো চলুন করা যাক ব্রেকফাস্ট। গড়িতে বাজে 10টা 15, দেরি করবো না। এখন নিজেকে একটু দেরি করে খেলে না পেটে ব্যথা করে, মাথা ব্যথা ঘোরে, এগুলো কেন বুঝতে পারি না। আমার নিজের এই নিজেকে যত্ন না করার ফল না অন্য কিছু, বুঝতে পারি না। আচ্ছা, বড় হওয়ার সাথে সাথে দেখবেন মা বাবার দায়িত্ব টেনশন সবটাই বেড়ে যায়, যে একটা অ্যাক্টিভিটি শিখছে, কোন আর একটা অ্যাক্টিভিটিতে দেবো, সেটা আজকে তোজোকে আর একটা
অ্যাক্টিভিটিতে অ্যাডমিশন করাবো, সেটা কি এখন আপনাদেরকে বলবো না, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে রাখুন, তাহলে বুঝতে পারবেন। কারণ এটা আমার বাবার বহুদিনের ইচ্ছা, তো যাক এখন মনে হয় এই বয়সটাও ঠিকঠাক আছে সেই অ্যাক্টিভিটিতে জয়েন করানোর জন্য। আমি খাওয়া দাওয়া করি, লুচিটা না দারুণ হয়েছিল জানান, নিজের নাম নিজে করছি। 11:20 আজকে কি কি রান্না হবে চলুন একবার এক ঝলক দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি সবার আগে, যেহেতু ওর কোনো ঝামেলা নেই, ধুয়ে বসিয়ে দিলেই হলো। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা সব কাটা আছে। এখানে রয়েছে ফুলকপি, আলু, আর এখানে রয়েছে অল্প একটু আলু। আজকে হবে আলু পোস্ত, আর এক পিস মাছ রয়েছে, তার সাথে সেটা তোজোকে দেবো। আর তাহলে মাছ, ফুলকপি, আলু দিয়ে ডিমের ঝোল, তার সাথে হবে আলু পোস্ত। এটি আজকে আমাদের লাঞ্চ মেনু হবে কমপ্লিট। বাবার চাটা খাওয়া একদম আমার ব্রেকফাস্টের পরে কমপ্লিট হয়ে গেছে, দেরি করবো না। চলুন অনেকটা বেলা হয়ে গেছে, তারপর যখন আমাদেরকে খাওয়া দাওয়া করে বিকেল দিকে একটু বেরোতে হবে আপনাদেরকে বললাম, তো দেরি করবো না। ঘড়িতে বাজে 12:30, তোজোকে আনতে যাওয়ারও সময় গেছে, আমার রান্নাও শেষ। তো দেখুন ফার্স্টে আমি এখানে দেখাই মা লক্ষ্মী একদম রাইস গরম গরম, এখানে রয়েছে ঝাল ঝাল করে লঙ্কা, লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, টমেটো দিয়ে হচ্ছে আলু পোস্ত, যেটা আমি খুব খেতে ভালোবাসি। তার সাথে রয়েছে এখানে মাছ, ডিম, ফুলকপি দিয়ে আলুর একটা ঝোল। তো চলুন দেরি না করে তোজোকে রেডি হয়ে গিয়ে আমি নিয়ে আসি। তোজো ড্রেসটা খোলো। তোজো স্কুল থেকে চলে এসছে, ওর যেহেতু SFG-কে দিয়েছিল তার সার্টিফিকেট পেয়েছে, আর মুখে একটা নিয়েছে ললিপপ। তো চলুন স্নান টান করে আসছি। ঠাকুর পুজো একদম পুরোপুরি কমপ্লিট, এবার করবো খাওয়া দাওয়ার ব্যবস্থা। তোজোর স্নান হয়ে গেছে, তোজো আজকে বাইরে বসে বসে বাবার মোবাইল দেখে করছে ড্রয়িং। গামছাটা মেরে দেবো, আজকে আবার বাবার নিয়ে যেতে পারছে না, আমরা একটু বেরোবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবো। ওই জন্য তাড়া নেই, কিন্তু খাবারটা তো টাইমে খেতে হবে, ডাইজেস্টিভ নামক একটা ব্যাপারটা আছে নাকি। খাবারটা রেডি করি। হ্যাঁ, লাঞ্চ মেনু একদম পুরোপুরি রেডি, তোজো বাবাই খাওয়া হয়ে গেছে, যেন খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তখন আপনার কাছে আসছি। এটা আমি রেডি হয়ে গেছি, তোজো কোথায়? এখানে তোজো রেডি, চলুন যাওয়া যাক। বাবা বাইরে, বাবা এদিকে বাইরে, যাওয়া যাক। রাইট হ্যান্ডটা আগে যাবে, রাইট লেগটা ট্যাপ করো 1, তারপরে লেফট 2, তারপরে শোল্ডার নিয়ে আসবে 3, তারপরে রাইট লেগ ক্রস হবে 4, দুটো হাত ক্রস হচ্ছে 5, সোজা 6, এখন ক্রসই থাকবে 6, 7, এবার পাটা জয়েন্ট করো 8। ঠিক আছে, এটা ফার্স্ট হলে কি হচ্ছে 1 2 3 4 5 6। আমি এটা নেক্সট করে দেখবো। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবো। তো চলে এসছি বাড়ি, প্র্যাকটিস তো হয়ে গেছে। শ্রেয়া ম্যাম আজকে প্র্যাকটিস করালেন, কিছু দিয়েছে প্র্যাকটিস, যেগুলো প্রোগ্রাম যেগুলো, সেগুলোকে আমি যতটা পারবো চেষ্টা করবো। আমি গিয়ে ডান্স পারি বলুন কি না, চেষ্টা করবো। আমার দেখে না নিজের মনের মধ্যে একটা খুব ভালো এনার্জি এসছে, আর মেয়েটা এতটাই মিশুকে যে কিছু বলার না। তো সন্ধে দেবো, আর এখানে আসার সময় নিয়েছি ভেজিটেবল চপ আর আলুর চপ দিয়ে একটু খাবো মুড়ি, তার আগে দেবো সন্ধে। সন্ধে যেহেতু দেওয়া হয়নি, ঘড়িতে বাজে 6:15, দেরি করবো না। মুড়ি টুড়ি খেতে তখন তোজোকে বসাবো একটু পড়তে। আর তোজোর রেজাল্ট ঠিকঠাক আছে, এখনো মানে কি বলবো তো, অনলাইনের মাধ্যমে দেয়নি, থার্ড টার্মের পরে মার্কশিট দেওয়া হয়, তো অনলাইনে মারফত দেয়নি। খাতা কালকে দেখানো হয়েছে, সব কিছুতেই ঠিকঠাক আছে, অসুবিধা নেই। আপনাদেরকে জানিয়ে দিলাম, রেজাল্টের কথা ভেবেছিলাম আগে জানাবো, কিন্তু ভুলে গেছিলাম। চলুন সন্ধ্যেটাকে দিয়ে দিই। এখানে মুড়ি আমাদের রেডি হয়ে গেছে, যার জন্য ভেজিটেবল চপ, আলুর চপ, তার সাথে বাঙালি বাবু চানাচুর আর চা দিয়ে আমি আজকে খাওয়া দাওয়া হয়েছে বাঙালি বাবু। আর আমার একটা, এটা কি আসছে বাবার জন্য? এটা কি আসছে আমার জন্য? দেখো, ওটা সারপ্রাইজ থাকলো।
আচ্ছা তো এটা যখন কাটবো তখন আপনাদেরকে দেখাবো। বুঝতে পারছি না কি আছে। আগে তোজোকে মুড়িটা দিয়ে দিই, কারণ ওকে একটু পড়তে বসাবো। এ কর, মুড়িটা খেয়ে নে। বুড়ি বাড়িটা এইদিকে নাও। কেন এটা আমার মুড়ি? চা খেয়ে নাও, একটু পড়াশোনা করে নিতে হবে তো। খুঁজে পাওয়া যাচ্ছিল না, রসগোল্লার হাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না। জ্যাঠামণি মোমকে কোথায় খুঁজে পেলেন? জ্যাঠামণি রসগোল্লার হাড়িটিকে লোকটিকে দিয়েছিলেন, কিন্তু আমাকে দিয়েছিলেন। তো দেখুন এখানে কি এসছে। এবার এটা তোজো তো পড়া হয়ে গেছে, তারপরে এটা কি এসছে, বাবা অর্ডার দিয়েছিল, সেটা কেটে দেখা যাক। ওদিকে আমার রান্না হচ্ছে। আজকে দিনের বেলায় খেয়েছিলাম পোলট্রি ডিমের ছিল, আজকে রাত্রেবেলায় হাঁসের ডিম। শীতের সময় হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাত খেতে না রাত্রেবেলায় বেশ ভালো লাগে। তো চলুন কি অর্ডার দেওয়া হয়েছিল দেখি, সেটা কাটা যাক। একটা হাতে করছি। কি ছিল বাবার, কি প্যাকিং করা আছে বুঝতে পারছি না তো, খুলে দাঁড়ান। খুলতে কত কষ্ট বাবার, কি প্যাকিং। রয়েছে এর মধ্যে দেখা যাক। এখানে শুধু জামা কাপড়ও গোছানো হয়ে বলছেন, আবার কালকে সকালে গোছানো। তো কি রয়েছে দাঁড়ান দেখ, খুলে নি তারপর দেখাচ্ছি আপনাদের। বাবের কোকোনাট হাইড্রেটিং ফেস ওয়াশ। তো এটা আমি বেশ কয়েকদিন আগে রিভিউ দেখছিলাম, আর আমি যেটা আগে ইউজ করছিলাম অ্যাপেল সিডার ভিনিগার, এটা ছিল অ্যাপেল সিডারের ফেস ওয়াশ ছিল বাবের, বাট এটা হচ্ছে কোকোনাট হাইড্রেটিং ফেস ওয়াশ। আমার বাবের সব থেকে বেশি ভালো লেগেছে ফেস ওয়াশ, আমি ওটাই ইউজ করছি। খুব 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 সুন্দর। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে যাচ্ছে, লাগবে, সেটা বাবাই নোটিস করেছে। এটা দেখেছেন তো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে এরকম হওয়া উচিত। হাজব্যান্ডের কখন কী লাগবে সেটা ওয়াইফ জানবে, ওয়াইফের কখন কী লাগবে সেটা হাজব্যান্ড জানবে। তো এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন, এদিকে আমার রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তো কাল সন্ধ্যে থেকে আজ রাত পর্যন্ত আপনাদের সাথে থাকলাম, এখনো কিছুক্ষণ আছে, এখন করব খাওয়া দাওয়া। আমাদের ডিনার পুরোপুরি কমপ্লিট। ক্রিসমাস চলে গেছে, কিন্তু সান্টা ক্লজ আমার বাড়ি থেকে এখনো যায়নি। সান্টা দাদু আমার কাছেই রয়েছে। তো এটা এখন নেবে তোজো, এটা হচ্ছে তোজো সান্টা দাদু, তার সাথে আমারও সান্টা দাদু। তো চলুন আজকের মতো এইটুকুই। এবার যাবো ড্রেস চেঞ্জ করবো। শোবার সময় রাত্রেবেলায় অবশ্যই ড্রেস চেঞ্জ করে শোয়া উচিত, এতে দেখবেন ঘুমটা খুব ভালো হয়। আর অবশ্যই ফেস কেয়ার মাস্ট দরকার, কি উইন্টার কি সামার। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। Good night. Good night. Sweet dreams. Sweet dreams.